ডিয়ার ওয়াইফ। কি এনেছো আমার জন্য? এই তো তোমার বার্থডে স্পেশাল কেক। আচ্ছা, তাতে রেডি হয়ে নাও, বেরোবো আমরা। এখন এখন তো হ্যাঁ 9টা বাজে। হ্যাঁ, আজকে তো আমরা বাইরে ডিনার করবো। বার্থডে ডিনার? বার্থডে ডিনার। তা কেকটা এখন থাক নাকি? সেটাতে দেখো ও, কেমন হয়েছে। ঠিক আছে। কাশিটা একটু দাও। দারুণ হয়েছে। হুম। কর্তামশাই তো রেডি হতে বলেই দিয়েছে, তো আমি একটা নতুন জামা পরে নিলাম। বার্থডে বলে কথা, নতুন জামা না পরলে হয় বলো? তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি একটু পর শেয়ার করছি। তো আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই দেবনিয়ার রেস্টুরেন্টে। এর আগে আমি এখানে বেশ কয়েকবার এসেছি, এখানকার খাবারের টেস্ট আমার বেশ ভালোই লাগে। এবার তোমাদের সাথে এই দেবনিয়ারের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি। তো তখন রাত প্রায় 10:30 মতো বাজে, আর এখানে রাত 10:30 পর্যন্ত কিন্তু খাবারের অর্ডার নেওয়া হয়, তারপর আর অর্ডার নেওয়া হয় না। তো আমরা যেহেতু 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই চলে এলো ফিশ ফিঙ্গার। তো এটা ছিল 6 পিস, 260 টাকা। এর টেস্ট বেশ ভালোই ছিল, আর প্রতিটা খাবারই কিন্তু শেয়ারেবল। এরপর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি বাটার রুটি আর হচ্ছে চিকেন ভর্তা। তো এদের মধ্যেই চিকেন ভর্তার টেস্টটা ভালো থাকলেও তন্দুরি বাটার রুটির টেস্টটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে, তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেহেতু জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তাই রাস্তা কিন্তু আলো দিয়ে সেজে উঠেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। বাড়ি ফিরে আমি তো ভাবলাম এবার ঘুমিয়ে পড়বো। তো আমার বরমশাই দেখছি হঠাৎ করে রান্নাঘরে এসে কিছু একটা বানাচ্ছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই, নিশ্চয়ই ও আমার জন্যই কিছু একটা বানাচ্ছে, কেননা গত বছরে কিন্তু ও আমার জন্য পায়েস বানিয়েছিল। কী ব্যাপার, এত রাত্রে দুধ বসাচ্ছ যে, কিছু বানাবে? পায়েস বানাবো। কী গো, তোমার পায়েস রান্না শেষ হয়ে গেল? হয়ে এসছে, আর 2 মিনিট। আমার বরমশাইয়ের পায়েস রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এবারও সুন্দর করে একটা পাত্রের মধ্যে পায়েসটা সাজিয়ে নিচ্ছে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম ঘরে। তো আমার বরমশাই নিজে হাতে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে আমার জন্মদিন উপলক্ষে। টিভিতে হ্যাপি বার্থডে সংটাও কিন্তু চালিয়েছিল, কিন্তু আমি সেটা মিউট করে দিয়েছি। কারণ করেছি সেটাও কিন্তু তোমরা জানো। তো ও এত সুন্দর করে সাজায় যে দেখেই কিন্তু মনটা জাস্ট ভরে যায়। আর সত্যি বলতে পায়েসও এত ভালো বানায় যে সত্যি জন্মদিনটা অনেকটাই স্পেশাল হয়ে যায়। জন্মদিন পালন হবে অথচ কেক কাটা হবে না, সেটা তো হতেই পারে না। আমরা যতই বাঙালি হই, যতই পায়েস খাই না কেন, কেক কিন্তু কাটতেই হবে। না হলে মনে হয় যে জন্মদিন পালনটা যেন কোথাও একটা খামতি থেকে গেল। তো ওর নিজের হাতে বানানো পায়েস খেয়ে এত ভালো লেগেছিল যে কি বলবো। আর সেই সাথে ওর নিয়ে আসা এই সুন্দর কেকটা। তো আজকের দিনটা তো আমাদের ভীষণ ভীষণ ভালো কাটলো। আর সবচেয়ে বড় কথা, দুদিন আগে ও যে প্রি বার্থডে সেলিব্রেশন করেছিল আমার জন্মদিন উপলক্ষে, সেই দিনও আমি ভীষণভাবে এনজয় করেছিলাম। প্রত্যেকটা মুহূর্ত ভীষণভাবে এনজয় করেছি। সেই সাথে আজকে ও সারাদিন অফিসে থাকলেও বাড়ি এসে কিন্তু এইটুকু আনন্দ আমাকেও দিয়েছে, যেটা আমার কাছে সারা বছরের একটা আনন্দের খোরাক হয়ে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।